আমি খেয়াল করতাম যে বাবা একা পেরে উঠতো না, তো মা বাবাকে সবসময় খুব সাহায্য করতো। আর যেহেতু মা সেলাই মেশিনের কাজ জানতো, তো তখন মা সেলাই করতে শুরু করে, তো সেটা থেকে বাবার অনেকটাই সাহায্য হয়। তখন আমার মনে হতো যে কিছু একটা করে যদি আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি, কিন্তু তখন যেহেতু আমি অনেকটা ছোট, সেটা সম্ভব ছিল না। তখন আমি ভেবেছিলাম যে ভবিষ্যতে আমাকে কিছু একটা করতে হবে, এমন কিছু যেটাতে আমার পরিবার খুব ভালোভাবে থাকতে পারবে, হাসি খুশি থাকতে পারবে। তখন হয়তো আমি কিছু করতে পারিনি, কিন্তু আমার মনের মধ্যে একটা জেদ ছিল যে কিছু একটা আমাকে করতেই হবে, আমার ফ্যামিলির পাশে আমাকে দাঁড়াতে হবে। এভাবেই কিছু বছর চলতে থাকে। যখন আমার দাদা ফোন কেনে, তখন দেখতাম যে ও ভিডিও করে ইউটিউবে আপলোড করে, বাট তখন আমি এই ইউটিউবের ব্যাপারে আমি কিছুই জানতাম না। ইউটিউব থেকে যে আর্নিং করা যায় সেই ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। তো দাদার চ্যানেলটা বেশি দিন চলে না, কারণ ও কষ্ট করে ভিডিও বানাতো, এডিটও করতো, ভালো করে আপলোড করতো, ভালো হতো ভিডিওগুলো, বাট ও রেগুলারিটি মেনটেন করতো না, মাসে দুটো একটা ভিডিও দিত, সেটার জন্য দাদা ইউটিউবটাকে ছেড়ে দেয়।